হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। তো আমরা স্টার্ট করবো আজকে থেকে ডব্লিউবিজের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন সলভ করা হবে। আজকে একদম ফার্স্ট চ্যাপ্টার ফাংশন আর লগারিদমের রেসপেক্টিভলি কোশ্চেন হবে। ফাংশন চ্যাপ্টার খুব ছোট চ্যাপ্টার, বাট ওর ওয়েটেজ খুব ভালোই আছে, ওয়েটেজ 3 থেকে 4টে কোশ্চেন আসবে। তো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? ফার্স্ট কোশ্চেন আমরা 2018 দিয়ে স্টার্ট করছি। দ্য ডোমেন অফ ডেফিনেশনস অফ এফ অফ এক্স রুট ওভার অফ 1 মাইনাস mod of x ডিভাইডেড বাই 2 মাইনাস mod of x। খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা আমরা ধীরে ধীরে সলভ করি। কোশ্চেনের ভিতরের পার্টটা রুটের আন্ডারে আছে, তার মানে রুটের মধ্যে যদি নেগেটিভ হয় তাহলে ওটা হয়ে যায় কমপ্লেক্স নাম্বার। আর ডোমেন ব্যাপারটা কি, ডোমেনে কি হতে হবে? ডোমেনে রিয়েল ভ্যালু হতে হবে, সবসময় রিয়েল ভ্যালু। এই রিয়েল ভ্যালুটা আমাকে পেতে গেলে আমি কি করব? এখানটায় বলবো যে ভিতরের পার্টটা 2 মাইনাস মড অফ এক্স, এই যে পার্টটা আছে এই পার্টটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, নেগেটিভ না হলেই হলো, ইকুয়াল টু 0 হলে হবে। রুট ওভার 0 ভ্যালু 0, তার মানে এটা টিকে থাকতে পারবে। এবার যদি নেগেটিভ যখনই হয়ে যাবে তখনই কমপ্লেক্সে চলে গেল। এরপর কি করব? এরপর আমরা ওএবি কার্ভ মেথড ইউজ করব মড এক্স এর রেসপেক্টিভলি। তো mod x মাইনাস 1 ডিভাইডেড বাই mod x মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করিনি, আমি এ পাশ থেকে মাইনাস নিয়েছি, এ পাশ থেকে মাইনাস নিয়েছি, মাইনাস মাইনাস কেটে গেছে। নেক্সট প্রসেসে এই যে যেটা হলো সেই জিনিসটাকে আমরা ওএবি কার্ভ মেথডে সলভ করব। এবার ওএবি কার্ভ মেথডটা কি? ওএবি কার্ভ মেথড হচ্ছে এটা একটা লাইন টানবো, তারপর দেখবো এটা এক্স লেখা হয়, বাট এখানে আছে মড অফ এক্স, তার মানে এখানে কি লিখবো? এটা হচ্ছে মড অফ এক্স এর গল্প। তো মড অফ এক্সে দুটো ভ্যালু আছে, একটা 1 আর একটা 2। তো সবসময় মাঝে মাইনাস থাকলে তাহলে আমরা পজিটিভ ভ্যালু নেই, মাঝে মাইনাস থাকলে তাহলে আমরা পজিটিভ ভ্যালু নেই। এটা হলো 0, এটা হলো 1, এটা হলো এটা 0, এটা 1, আর এটা হচ্ছে 2। তো এরপর ওএবি কার্ভ মেথড কি বলছে? এরপর বলছে এ পাশ থেকে শুরু করো, 2তে আসো। তো 2তে আসার পর 2 এর পাওয়ারে কত? 1। যদি অড হয় তাহলে ওর সাইন চেঞ্জ করবে, গ্রাফটার সাইন চেঞ্জ করে নিচে চলে গেল। তারপরে 1-এ যাবে, 1-এ যাওয়ার পর 1-এর কি আছে? পাওয়ার 1 আছে, তাহলে এটা আবার উপরে চলে গেল। তারপরে উপরে চলে যাওয়ার পর আর 0 বলে কিছু নেই, তাহলে আমরা 0টা রাখবো না, তাহলে এটা একদম উপর দিয়ে চলে যাবে। এবার যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থাকে তাহলে আমরা কি নেই? এ পাশটা পজিটিভ নেই আর এটাকে নেগেটিভ নেই। গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ পার্টটা, তাহলে মড অফ এক্স, এই মড অফ এক্সটা কোথার থেকে বিলংস করছে? বিলংস টু 1 টু মাইনাস ইনফাইনাইট টু 1, তার মানে ওটা 1 এর থেকে ছোট। তো মড অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 and mod of x greater than equal to 2। যদি mod of x less than 1 হয় তার জন্য আমরা একটা আলাদাভাবে সলভ করব, mod of x less than equal to 1। তো এর সলভ করার প্রসেস কি? একটা mod of x এর সাইডে কিছু নেই, তার মানে এটা হচ্ছে 0। এর একটা গল্প দিয়ে আমরা এটাকে সলভ করব। এটা একটা লাইন, এই লাইনে 0তে একটা ঘোড়া বেঁধে দিয়েছি। ওই ঘোড়াটা দড়িটার লেন্থ হচ্ছে 1, এই 1টা কি? লেন্থ অফ স্ট্রিং। ওকে, ঘোড়াটার যে দড়িটা আছে ওই দড়ির লেন্থ অফ রোপ এইগুলি। তাহলে আমি এই পোর্শনে গিয়ে যদি ঘোড়াটাকে বেঁধে দিই 0তে, তাহলে ঘোড়াটা কতটা ঘাস খেতে পারবে? 1 লেন্থ পর্যন্ত, তার মানে এটা কি হলো? 1। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডেও তো ঘোড়াটা যেতে পারে, তাহলে ঘোড়াটা কতটা ঘাস পেতে পারলো? 1। লেস দ্যান ইকুয়াল টু আছে মানে ওর ভিতরে ঘাসই খাবে, আর এটা হচ্ছে -1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এক্স বিলংস টু -1 টু 1 ক্লোজ ব্র্যাকেট হয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মড অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। তো মড অফ এক্স যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 হয়, তো তার জন্য আমি এখানে ঘোড়ার ডায়াগ্রাম করছি। গ্রেটার দ্যান হলে একটু স্টোরিটা পাল্টে যাবে। ঘোড়াটা এখনও 0তে লাগানো আছে, 2-এর থেকে বেশি। ওকে, আমরা এখানে লেন্থ অফ স্ট্রিং নেই,
যেটা যদি ঘোড়াটাকে 2 মিটারে বেঁধে দেই, যদি গ্রেটার দেন 2 হয়, তাহলে কি হবে, এখানে একটা কাটবো 2, এখানে একটা কাটবো 2, তাহলে ঘোড়া এবার ঘাসটা খাবে কোথায়? আগে লেস দেন 1 ছিল বলে ভিতরে ঘাস খেত, গ্রেটার দেন হলে বাইরে ঘাস খাবে, তার মানে ঘোড়াটা ঘাস খাবে কোথায়? বাইরে, বাইরে। তার মানে এখান থেকে আমি পেলাম কি, x বিলংস টু মাইনাস ইনফাইনাইট, ওপেন ব্র্যাকেট, ইনফাইনাইটে কেউ কোনোদিন টাচ করতে পারেনি, তার জন্য ওপেন ব্র্যাকেট, মাইনাস ইনফাইনাইট টু, এটা হচ্ছে -2 হয়ে যাবে, কারণ 2 মিটার লেন্থ অরিজিন থেকে এখানে -2 কোঅর্ডিনেটই হবে। এরপর এটাকে ক্লোজ ব্র্যাকেট দিয়ে দেবো, ইউনিয়ন, আবার শুরু হচ্ছে 2 টু ইনফাইনাইট। এই প্রত্যেকটা জিনিস, এখানে একটা এক্সের গল্প পেয়েছি, এখানে একটা এক্সের স্টোরি, আর একটা স্টোরি কোথায় আছে যে, আর এই দুটোই মেনলি স্টোরি আছে, -1 to 1 আর হচ্ছে 2 to ইনফাইনাইট, আর মাইনাস ইনফাইনাইট 2। তো এটা শুধু বি অপশানে আছে, তো অপশন বি ইজ কারেক্ট। মানে এদের কম্বিনেশন কেন হবে? কারণ আমি একটা ইকুয়েশন থেকেই এই জিনিসগুলো আলাদা আলাদা বানাচ্ছি, একটা ইকুয়েশন থেকে যদি এই জিনিসগুলোকে আলাদা আলাদা বানাই তাহলে আমরা ইউনিয়ন ইউজ করি, ইউনিয়ন সাইনটা হচ্ছে ইউ দিয়ে ডিনোট করা হয়। তো এক্স বিলংস টু, আমি যদি লিখি এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত ছিল, মাইনাস ইনফাইনাইট টু -2 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন -1 টু, আবার ক্লোজ ব্র্যাকেট -1 টু 1 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন, তারপর হচ্ছে 2 টু ইনফাইনাইট। এটা হয়ে গেল। এবার এই পুরো জিনিসটা বুঝে বুঝে আবার টুকে নাও, ঘোড়ার গল্পটা নিজের ভাষায় লিখে নাও সাইডে, আর ওখানে ঘোড়ার লেন্থ বড় হলে কি হবে, বাইরে ঘাস খাবে, ছোট হলে ভিতরে ঘাস খাবে, পুরো জিনিসটা লিখে নাও, স্ক্রিনশট দরকার হলে নিয়ে নাও। তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। তো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দিয়েছে কি, নেক্সট কোশ্চেনটা হচ্ছে 2019-এর কোশ্চেন, log 2 6 দেওয়া আছে, ইফ log 6 বেস 2 প্লাস 1/2x log 2 to the power 1/x plus 8 বেস 2, দেন দ্য ভ্যালুজ অফ এক্স, এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে। তো যেটা লেখা আছে সেই জিনিসটা আমি সেখান থেকে স্টার্ট করি। দেখ, লেখা আছে log 2x প্লাস 1/2x, এই 2টা যদি এপাশে চলে আসতো ইকুয়াল টু log 2 to the power 1/x প্লাস 8। এই 2টা কি ছিল, আমরা ফাংশনে পুরো লেকচারে জিজ্ঞেস বলেছি, এই 2টা হচ্ছে সার্ভেন্ট, সার্ভেন্ট মানে কাজের লোক, কাজের লোক সম্পত্তিটা মাথায় নিয়ে পালিয়ে যাবে, তার মানে এটা কি পুরো সম্পত্তি। তাহলে পড়ে থাকবে কে, তো 2 to the power log 2 6 প্লাস, এগুলো সব 2 এর পাওয়ারে আছে, আর পড়ে থাকলো কে, ইকুয়াল টু 2 to the power 1/x প্লাস 8 পড়ে থাকলো। নেক্সট লাইনে আমরা কি দেখছি, এটা এই ফরম্যাটে আছে, log 2 6 ইন্টু 2 to the power 1/2x ইকুয়াল টু 2 to the power 1/x প্লাস 8। আর এই যে একটা ফর্মুলা আমরা পড়েছিলাম লগে একটা ফর্মুলা ছিল a টু দি পাওয়ার log x বেস a, এটা থাকলে কি হয়, শুধু x পড়ে থাকে। যখনই কোশ্চেন করবে, কোশ্চেনে ওই কোশ্চেনে যে ফর্মুলাটা ইউজ হয়েছে সেটা সাইডে রাখবে, তাহলে কী হবে, ফর্মুলাটা মনে থাকবে, এক্সট্রা হেডেক নিতে হবে না ফর্মুলার জন্য। তাহলে এখান থেকে কি পড়ে থাকলো, 6 পড়ে থাকলো, আর বাকি কি হলো 2 to the power 1/x 1/2x, আর রাইট হ্যান্ড সাইডে কে আছে 2 to the power 1/2x ইন্টু, এর পাওয়ারে আমি কি লিখতে পারি, 2 আছে, তো উপরে কি আসছে, এটাকে আমি এরকম লিখতেই পারি 1/2x, এর পাওয়ারে এখানটায় আমি 2 লিখতেই পারি, ওকে, 2 কেটে গেলে ওটাই পাওয়া যাবে, প্লাস 8 লেখা যায়। তো আমি এটাকে কি লিখছি, 2 to the power 1/2x, তো লেট 1/2 to the power 2 into x, 2 এর পাওয়ার এটা, এই পুরো জিনিসটাকে আমি a ধরে নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে,
এই যে পুরোটা কি হয়ে গেল 6a হয়ে গেল, এটা হয়ে গেল 6a। আর রাইট হ্যান্ড সাইডে কি হলো, রাইট হ্যান্ড সাইডে যে 2টা আছে সেই 2টাকে আমি পাওয়ারে আছে তার মানে হোল স্কোয়ার করে দিতে পারি, মানে এই লাইনটাকে এইভাবেও লেখা যায় 2/1/2x এর হোল স্কোয়ার, মানে 2টা এখান থেকে এখানে শিফট হয়ে যায় কারণ এগুলো সব পাওয়ারে আছে। তাহলে এটা হয়ে গেল a আর এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস 8। তো আমি এখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 6a প্লাস 8 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাওয়া যাচ্ছে a স্কোয়ার, 8 আছে তার মানে কি 4 আর 2 এর মাল্টিপ্লিকেশন, তার মানে -4a মাইনাস 2a মাইনাস মাইনাস 6a চলে আসবে প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে 4a কমন নেওয়া যায়, a মাইনাস 4 মাইনাস 2 কমন নেওয়া যায়, a মাইনাস 4 ইকুয়াল টু 0। তো a এর ভ্যালু দুটো পাওয়া গেল, একটা 2 আর একটাকে 4, এর ভ্যালু 2 পাওয়া গেছে, এর মানে এটা কি 2 টু দি পাওয়ার 1/2x ইকুয়াল টু 2 পাওয়ার 1, তো 1/2x ইকুয়াল টু 1। তো x এর ভ্যালু কত আসছে 1/2 আসছে। এখানে যদি পুট করি 2 টু দি পাওয়ার 1/2x ইকুয়াল টু 4, 4টাকে আমি কি লিখবো 2 স্কোয়ার লিখবো, তাহলে 2 স্কোয়ার লিখলে 1/2x ইকুয়াল টু 2, তার মানে x এর ভ্যালু কি আসছে 1/4 আসছে। তো x এর দুটো ভ্যালু, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে 1/4, তো অপশন বি ইজ কারেক্ট। ওকে, তো পুরো জিনিসটা টুকে নাও, ভালো করে দেখে দেখে টুকে নাও, বুঝে বুঝে। নেক্সট আমরা আবার নেক্সট কোশ্চেন নিয়ে আসছি। নেক্সট কোশ্চেন, let f of x root over of x square minus 3x plus 2 and g of x root x be two given function if s be the domain of the f of g and t be the domain of g of f। এগুলো হচ্ছে ইন্টারসেকশন মিন্স s ইন্টারসেকশন t, এখানে s ইন্টারসেকশন t। তো কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে ফাংশন দিয়েছে f of x, তো f of g এর মানে f of g of x। আচ্ছা, তো ফাংশনের মধ্যে g of x আছে, তাহলে রুট ওভার অফ x এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, g এর x এর ভ্যালু কত f অফ রুট x, তার মানে x এর ভ্যালুগুলোতে কে বসবে রুট x বসে যাবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে রুট x হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু রুট x প্লাস 2। এটাকে সিম্পলিফাই করলে আসছে রুট ওভার অফ রুট x হোল স্কোয়ার মাইনাস 2 রুট এক্স মাইনাস রুট এক্স, মিডিল টার্ম ইউজ করলাম প্লাস 2। তো এরপর এটাকে আর একটু সিম্পলিফাই করলে আসছে রুট ওভার অফ এক্স মাইনাস 2 রুট ওভার অফ এক্স মাইনাস 1। এর ভ্যালুটা আমি যদি ইন্টারভ্যালে চেক করি, এই ইন্টারভ্যালে দুটো পয়েন্ট আছে, একটা নাম হচ্ছে 1 আর একটা নাম হচ্ছে 2। তো লাস্ট পয়েন্টে আমরা কি লিখছি, এটাকে 2 দিয়ে দিচ্ছি আর এটাকে দিয়ে দিচ্ছি 1। ইন্টারভেল চেক করলে ভিতরের পার্টটা কি হওয়া উচিত গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 মানে এটা ওয়েভি কার্ভ মেথড 1 এসছে, হ্যাঁ 1 এসছে চলে যাচ্ছে, 2 থেকে চলে যাচ্ছে, 2 এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1 আছে, কার্ভ শিফট হয়ে যাবে, এটাও পজিটিভ এটাও পজিটিভ। তাহলে আমি কি লিখতে পারি রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ এক্স লেস দ্যান রুট এক্স লেস দ্যান 1 একটা জিনিস বেরোবে, আর একটা কি বেরোবে রুট ওভার অফ এক্স গ্রেটার দ্যান 2, কারণ পজিটিভ এখান থেকে দিকে যাচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কি বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলে, বোথ সাইডে হোল স্কোয়ার যদি করে দেই তাহলে আমি এটাকে পাচ্ছি এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1, আর এখানে আমি কি পাচ্ছি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। এবার চলে আসা যাক এ পাশে কি দেওয়া আছে জি অফ এফ, তার মানে জি অফ এফ অফ এক্স, এফ অফ এক্স এর প্রপার্টি লাস্টে কার প্রপার্টি আসবে জি এর প্রপার্টি, জি এর ভিতরে আছে কি এক্স, ওই এক্স এর জায়গায় এখন কি হয়ে যাবে পুরো এফ অফ এক্সটা চলে আসবে, তার মানে রুট ওভারের আন্ডারে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটাকে বাঁচতে গেলে এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তো এই জিনিসটাকে আমি যদি সলভ করি এক্সের দুটো ভ্যালু বেরোচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তারপর এটাকে আমি যদি ওয়েভি কার্ভ মেথডে ইউজ করি, ওয়েভি কার্ভ মেথড কেউ যদি না বুঝো তাহলে আগের ভিডিও ফাংশনেরটা ওটা দেখে আসো, ওখানে বেসিক ওয়েভি কার্ভ মেথডটা ভালো ডিটেলসে বোঝানো আছে।
ওয়েভিমার কার্ভ মেথড মানে কি, একটা লাইন টানা হবে, এই লাইনে 1 ভ্যালু আছে, এখানে 1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে 2, এই কার্ভ এলো এখান থেকে এখানে চলে গেল। এই কার্ভে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 মানে এটা পজিটিভ, এটা পজিটিভ, দ্যাটস মিনস এক্স মাইনাস 1, এক্স লেস দ্যান 1, লেস দ্যান অর ইকুয়াল টু 1, আর একটা কী বেরোচ্ছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। এটা হচ্ছে সেকেন্ড কেসে বেরোলো, আর এটা হলো ফার্স্ট কেসে। তার মানে আমি দুটোকে যদি কম্বাইন করি, কে ছোট কে বড়, এটা ছোট না এটা ছোট, এটা ছোট না এটা ছোট, বলা হচ্ছে যে এক্স ইন্টারসেকশন টি কী বেরোবে, এই দুজনের ইন্টারসেকশন ভ্যালুটা কী বেরোবে, একটা ইন্টারভ্যাল বেরোবে না একটা সিঙ্গেল ভ্যালু বেরোবে। আমি দুটোকে যদি একটা রিয়েল লাইনে টেনে দেই, রিয়েল লাইনে কতগুলো ভ্যালু আছে, একটা আছে 1, আর একটা আছে 2, আর একটা হচ্ছে 4। এস কালারটাকে আমি সাদা দিয়ে ডিনোট করছি, এসটা হচ্ছে ফার্স্ট পার্টটা, এসে কে আছে 1-এর থেকে ছোট, 4-এর থেকে বড়। 1-এর থেকে ছোট মানে এখান থেকে জার্নি স্টার্ট করেছে, এটাকে আমি লাল কালার দিয়ে দিচ্ছি, 1-এর থেকে ছোট, 4-এর থেকে বড়। আর একজন বলছে আমি 2-এর থেকে বড় আর 1-এর থেকে ছোট। ওকে, এটাকে যদি অন্য কালার দিয়ে দেখাই, এ বলছে আমি 4-এর থেকে বড়, এটা হচ্ছে 2-এর থেকে বড়, আর 1-এর থেকে ছোট। এই দুটো কালারের ইন্টারভেল পয়েন্ট আছে না, সেই ইন্টারভেল পয়েন্টটা কি, এক্স বিলংস টু -ইনফাইনাইট টু 1 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন 4 টু ইনফাইনাইট। এটা হচ্ছে দুজনের ইন্টারসেকশন পয়েন্ট। তো ইন্টারসেকশন পয়েন্ট একটা সিঙ্গেলটন ভ্যালু, এস ইকুয়াল টু টি এটা তো নয়, কারণ এক্স ইকুয়াল টু টি হলে তো দুটোর ইন্টারভেল সেম আসতো। আর এস ইন্টারসেকশন টি ইকুয়াল টু 5 মানে নাল সেট, মানে কোনো ইন্টারসেকশনের নেই, এটাও ঠিক নয়। তাহলে এই সিঙ্গেলটন তো মানে সিঙ্গেল ভ্যালু, এটাও আসছে না। বাট এস ইন্টারসেকশন টিতে আমি দেখছি একটা ইন্টারভেল ভ্যালু বেরোচ্ছে, এই জিনিসগুলোকে কি বলে, ইন্টারভেল। ইন্টারভেল। তো পুরো জিনিসটাকে বুঝে বুঝে নোট করে নাও। তো নেক্সট কোশ্চেন যা যাক, কি দেওয়া আছে, ইফ ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 দেন দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুস অফ এক্স। কোশ্চেন আসছে WBJEE 2019। ই টু দি পাওয়ার সাইন এক্স, তার সঙ্গে আছে ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স। তো কোশ্চেনটা দেখে এটা তো প্রথম মনে হতে পারে যে ই টু দি পাওয়ার সাইন এক্সটাকে আমি কিছু একটা ধরে নিই। এটা ধরলে কি প্রফিট হবে, এটা ধরলে এটাই প্রফিট হবে, টি মাইনাস 1/t চলে আসবে, -4 ইকুয়াল টু 0। এটা 1/t কেন আসছে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স ইজ নাথিং বাট 1/e টু দি পাওয়ার সাইন এক্স। তো এটাকে আমি লিখতে পারি টি স্কোয়ার -1 -4t ইকুয়াল টু 0। নেক্সট লাইন এটাকে লেখা যায় টি স্কোয়ার -4t, এটাকে আমি আর কিছু করবো না, মিডিল টার্ম যাচ্ছে না। তো টি এর ভ্যালু কী করা যায়, -b, মানে এটা কত, এটা হচ্ছে বি এর ভ্যালু -4, আর এখানে কিছু নেই মানে এর ভ্যালু কত আছে 1, এর ভ্যালু 1, আর এটা কি সি এর ভ্যালু -1। তো টি ইকুয়াল টু -b 4 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 16 -4 ইন্টু এর ভ্যালু +1 ইন্টু সি -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, সিধা আশ্চর্য ফর্মুলা। তো টি এর ভ্যালু কত এলো 4 প্লাস মাইনাস √16 প্লাস 4 কত আসছে 20 ডিভাইডেড বাই 2। তো টি এর ভ্যালু দুটো বেরোচ্ছে, এখান থেকে টি এর ভ্যালু দুটো বেরোচ্ছে, একটা হচ্ছে 4 প্লাস মাইনাস 2√5 ডিভাইডেড বাই 2, তার মানে এটা কি 2 প্লাস মাইনাস √5। তো টি এর দুটো ভ্যালু, একটা বেরোচ্ছে 2 প্লাস √5 এর ভ্যালু হচ্ছে 2.2, আর একটা ভ্যালু বেরোচ্ছে টি 2 মাইনাস 2.2। তো ই টু দি পাওয়ার সাইন এক্স এর আমি যদি রেঞ্জ দেখি, তার আগে আমাকে বুঝতে হবে যে ই টু দি পাওয়ার কিছু ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনটা দেখতে কীরকম হয়। ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন দেখতে হয় এরকম, ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন দেখতে হয় এরকম। ই টু দি পাওয়ার এক্স কোনোদিন নেগেটিভ হয় না, ই টু দি পাওয়ার এক্স কোনোদিন নেগেটিভ হয় না। তো এটা পসিবল নয়, কারণ এটা নেগেটিভ ভ্যালু আসছে, তাহলে এটাকে উড়িয়ে দাও। তো এটা কি আসছে, এই টি এর ভ্যালু আসছে 4.2, এটাও কি পসিবল দেখা যাক।
এর ভ্যালু কত বলেছিলাম, এর ভ্যালু হচ্ছে 2.7128। এই ই টু দি পাওয়ার সাইন এক্স, সাইন এক্সের রেঞ্জ হচ্ছে +1 থেকে -1, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্সের রেঞ্জ কত থেকে কত হবে, ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার -1। ই টু দি পাওয়ার -1 মানে কি, ই এর ভ্যালু হচ্ছে 2.7128, 1/2.7128। এই দুটো ভ্যালুর মধ্যেই ই টু দি পাওয়ার সাইন এক্স থাকবে, বাট 4.2টা এদের মধ্যে নেই, এর বাইরে আছে। তার মানে আমি কি বলবো, নো সলিউশন রিয়েল ভ্যালুজ অফ এক্স, তার মানে অপশান এ ইজ কারেক্ট, কোনো রকম কিছু পাওয়া যাবে না। দেন নাম্বার অফ রিয়েল ভ্যালুজ অফ এক্স ইজ 0। চলো টুকে নাও এটা। तो नेक्स्ट क्वेश्चन WBJ 2020, द डोमेन ऑफ रूट ओवर ऑफ 1/√x माइनस रूट ओवर ऑफ 1 + x। তার মানে একটা কাজ হতে পারে, ভেঙে ভেঙে ব্যাপারটাকে বোঝানো যাক। ফার্স্ট অফ অল এখানে কে আছে, √x। তো √x এই জিনিসটা বেঁচে থাকবে কখন, যখন x এর ভ্যালু >0 হবে। ওকে, তার মানে এ কি বলছে, x বিলংস টু 0 to >= তার মানে এটাকে কি লেখা যায়, ক্লোজ ব্র্যাকেট 0 to ∞। তারপর আর একজন বলছে আমার নাম হচ্ছে √x + 1। আমি বললাম ঠিক আছে, তুই যখন বেঁচে থাকতে চাস তাহলে তোকে আমি বলছি নে x + 1 > 0। ও বলছে না, ঠিক আছে, তাহলে আমার ভ্যালু কি হচ্ছে > -1। তাহলে এটাকে আমি যখন ইন্টারভ্যালে শো করছি x বিলংস টু -1 এর থেকে বড়, তার মানে -1 এর থেকে বড় হতে গেলে -1 to ∞ হতে হবে। আর এবার আমি জায়েন্টটাকে নিয়ে আসছি, পুরো জিনিসটাকে। তো নেক্সট জায়েন্ট পার্টটাকে আছে এই ভিতরের পুরো পার্টটাকে আমি কি লিখবো, 1/√x মাইনাস √ x + 1 > 0। তো এটা কি আছে, ওপাশে নিয়ে গেলে 1/√x > √x + 1 হয়ে যাবে। এরপর আমি বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবো, তো 1/x হয়ে যাচ্ছে > x + 1 হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপ কি হচ্ছে, 1 > x² প্লাস x হয়ে যাচ্ছে। তো x² প্লাস x মাইনাস 1 <= 0। আচ্ছা, এখান থেকে আমি x এর মিডিল টার্ম কিছু পাচ্ছি না, তাহলে আমি x এর ডাইরেক্ট ইন্টারভ্যাল করে দিই। x এর ইন্টারভ্যাল কত আসছে, x = -b মানে -1 প্লাস মাইনাস √ b² মানে 1 মাইনাস প্লাস 4, ওকে, ডিভাইডেড বাই 2, 1 -1 প্লাস মাইনাস √5/2। এরকম অনেক ভ্যালু আছে, এই যে একটা। তার মানে এর দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু আর একটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এর দুটো ভ্যালুর মধ্যে একটা আসছে √5 -1/2 আর একটা আসছে -√5 -1 /2। তো এর আমি যদি দেখাই, ওকে, তো এটা কি হচ্ছে x বিলংস টু, এই যে জিনিসটা কি হচ্ছে x বিলংস টু এই দুটো ভ্যালুর মধ্যে থাকছে, <= আছে, <= 0 যদি আমি বলি তাহলে নিচের পোর্শন পড়ে যাবে। আমি একটা দুটো পয়েন্ট নিলাম, একটা হচ্ছে -√5 -1 / 2 আর একটা পয়েন্ট নিলাম √5 -1/2। নেক্সট আমাকে ওয়েবি কার্ভ মেথড ইউজ করতে হবে। এখান থেকে লাইন এলো, এখানে চলে গেল। কোশ্চেনে বলছে <= 0, মানে এটাই বলছে <= 0, তার মানে এটা নেগেটিভ। তার মানে x বিলংস টু -√5 -1/2, √5 -1/2। আচ্ছা, তার মানে একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। সেই রিয়েল অ্যাক্সিসে কতগুলো পয়েন্ট আছে, একটা পয়েন্টের নাম -1 আর √5 -1/2, -√5 ভ্যালু 2.2 মানে 3, তার মানে এই জিনিসটা আরও এইদিকে আছে -√5 -1/2। এরপর আছে 0, এরপর আছে √5 + 1, √5 -1/2, √5 এর ভ্যালু 2.2, -1 1.2/2, তো 0 সাইডেই থাকবে। তো একটা জিনিস বলছে, এটাকে আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই কালারটা দিলাম,
এই কালারটা বলছে যে ইন্টারভেলটা এর মধ্যে আছে, আর একজন বলছে এই কালারটা 0 to ইনফাইনাইট, তার মানে আরেকজন বলছে আমি কোথায় আছি, এর মধ্যে আছি, আর একজন বলছে আমি এর মধ্যে আছি, এই কালারটাকে অন্য চেঞ্জ করে দিই, আমি এর মধ্যে আছি। তো -1 to ইনফাইনাইট, -1 to ইনফাইনাইট। শুধুমাত্র এই রিজনটাতে এই যে রিজনটা, একটা কালার, দুটো কালার, তিনটে কালার দেখা যাচ্ছে, তো এই রিজনটা হবে ইন্টারসেকশন পয়েন্ট। আমি এখন ইন্টারসেকশন কেন নিচ্ছি, কিছু কোশ্চেন ইউনিয়ন নেই, কিছু কোশ্চেন ইন্টারসেকশন নেই, ছেলে পেলে রেগে যায় কেন এরকম করছে। এর কারণ পিছনে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, এক্সের ভ্যালু প্রত্যেকটা আলাদা আলাদা ইকুয়েশন থেকে আসছে। আলাদা আলাদা ইকুয়েশন থেকে যখন এক্সের ভ্যালু আসবে তখন আমরা কি নেব, ইন্টারসেকশন। একটা ইকুয়েশন থেকে যখন আসবে তখন আমরা ইউনিয়ন নেব। তো ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা, ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। তো এক্স বিলংস টু 0 to √5 - 1/2। এবার 0 কি নেওয়া হবে, হ্যাঁ 0 থেকে ক্লোজই আছে, তো 0 √5 - 1, বাট 0 যদি এক্সে বসিয়ে দিই এটা হবে না, কারণ হচ্ছে নিচে যদি 0 চলে আসে তাহলে 1/0 কী হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। তো আমরা এই জায়গাটা কি করব, এক্স গ্রেটার দ্যান 0 লিখবো, তো এটা 0 to ইনফাইনাইট হবে, তো এটাকে 0 নেবে না। তো 0 যদি না নেয় তাহলে এটা কি হবে, ওপেন ব্র্যাকেট হবে, আর √5 - √1টা ক্লোজ ব্র্যাকেট হবে, কারণ √5 - √1টা ওখানে ক্লোজ ব্র্যাকেটে ছিল। তো এর মানে অপশান হচ্ছে সি ইজ কারেক্ট, অপশান সি কারেক্ট, 0 to √5 - 1/2। तो नेक्स्ट क्वेश्चन 2017 क्वेश्चन नंबर 6, log 5x log 3x x log 3xy। तो ফার্স্ট অফ অল আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি, log xy এটাকে কি লেখা যায়, log e⁻y ডিভাইডেড বাই log e⁻x। এই ফর্মুলাটা একটু কাজে লাগবে এখানে। তো কোশ্চেন স্টার্ট করা যাক। এখানে কি আছে, log 5x, তারপরে কি আছে log 3x, তো ডিভাইডেড বাই আমি কি লিখবো, log of x লিখে দেবো, আর এখানে কি আছে log of y ডিভাইডেড বাই log of 3x, আর এখানে log 5 না লিখে আমি এখানে log x বাই log 5 লিখতে পারি, ইকুয়াল টু এই log x x 3 লেখা যায়, log x x এর ভ্যালু কত 1, তার মানে এটা 3 চলে আসবে। তো এবার কিছু জিনিস কেটে যাবে, এটার সঙ্গে এটার কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটার কেটে যাচ্ছে, তো log y ইকুয়াল টু 3 ইন্টু log 5, দুটোর বেশি কী ছিল, ই ছিল, তার মানে আমি লিখতে পারি y ইকুয়াল টু, এই 3টা আবার পাওয়ারে চলে গেল 5q, y ইকুয়াল টু 5q মানে কি 125, 125 হচ্ছে অপশান এ। কোশ্চেনটা ভালোভাবে টুকে নাও, সলভ ইট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, WBJE 2016। কোশ্চেনে কি দিচ্ছে, ইফ log x - 1 বেস 0.3 লেস দ্যান log x - 1 0.09 দেন x লাইস ইন দ্য ইন্টারভেল। x এর ইন্টারভেল চেয়েছে। কোশ্চেনটা সলভ করতে গেলে এই প্রপার্টিটা লাগবে, এর ভ্যালু হচ্ছে 1/2 log x y, এখানে 2 আছে তার মানে এটা নিচে চলে যাবে, আর যদি y এর পাওয়ারে হোল স্কয়ার থাকে তাহলে মাল্টিপ্লিকেশন হয়। এগুলো আমরা লগ প্রপার্টিতে পড়াই। তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমরা কি করব, log 0.3 x - 1 লেস দ্যান 1/2 log 0.3 x - 1। এটা কিভাবে করলাম, এই যে 0.09 আছে, ইট ইজ নাথিং বাট 0.3 হোল স্কোয়ার, তার জন্য এই জিনিসটা ইজিলি করা যায়। এর পরের কাজ কি হবে, এর পরের কাজ হচ্ছে এই যে 2টা আছে, এই 2টা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে 2 মাল্টিপ্লিকেশন হলে 2 ইন্টু log 0.3 x - 1 লেস দ্যান log 0.3 x - 1।
এই 2টা এক্স মাইনাস ওয়ানের পাওয়ারে চলে যাচ্ছে, তো লগ 0.3 এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লেস দেন লগ 0.3 এক্স মাইনাস ওয়ান। তার মানে এরপর কি হবে, এরপর বোথ সাইডে বেসটা সেম আছে 0.3 দুটোর বেসই সেম আছে। তোমরা কি করব, এরপরে আমাকে বুঝতে হবে যে লগের ব্যাপারটা কি হয়। লগের গ্রাফে দু রকমের লগ গ্রাফ হয়, দু রকমের লগ হয়, একটা লগ থাকে শুয়ে থাকে, আর একটা লগ সেটা থাকে কুজো হয়ে থাকে। শুয়ে থাকে কুজো হয়ে মানে এরকম একটা লগের গ্রাফ হয়, এটা হচ্ছে কুজো হয়ে গেছে। আর একটা লগের গ্রাফ হয় সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আরাম কেদারায় শুয়ে আছে। এই লগটার নিচের বেসের ভ্যালু লেস দ্যান 1 হয়, আর এর ভ্যালুটা লেস দ্যান 1 মানে 0 থেকে 1-এর মধ্যে, আর এর ভ্যালুটা কি হয় গ্রেটার দ্যান 1। এ গ্রেটার দ্যান 1 মানে এরকম থাকে, আর এর 0 to 1 মানে শুয়ে থাকে আরাম কেদারায়। তো এই ভ্যালুতে আমি যদি দেখি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে x1 এটা x2 আর y আছে, তার মানে আমি বলতে চাইছি যে y ইকুয়াল টু লগ এ এক্স, এটাই তো বক্তব্য। তার মানে ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে, মানে x2 গ্রেটার দ্যান x1, তার মানে কি লগ x1 গ্রেটার দ্যান লগ x2। তার মানে এই সাইনটা চেঞ্জ হচ্ছে, তো গ্রাফ দেখে বোঝা যাচ্ছে না সাইনটা চেঞ্জ হচ্ছে। এই যে x1 x2টা বড় x1 এর থেকে, বাট লগ x1 এটা কি লগ x1 আর এটা কি লগ x2, এই দুটোর মধ্যে বড় কে, লগ x1 বড়, লগ x2 ছোট। তো এর জন্য এখানে কি হয় সাইন পাল্টে যায়, তো এখানে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রেটার দেন x1টা বড় ছিল x2 থেকে, বাট এখানে লগ x1টা বড় হয়ে যাচ্ছে, মানে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এরকম থাকলে আমি কি লিখবো, এরকম থাকলে আমি লিখবো x2 গ্রেটার দেন x1 লিখে দেবো। তো এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব, এখানে যখনই এখানে অ্যাপ্লাই করতে যাব তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি সাইনটা চেঞ্জ হওয়ার জন্য আমি কি করছি, x মাইনাস ওয়ান হোল স্কোয়ার লেস দ্যান এক্স মাইনাস ওয়ান লেস দ্যান 0। তো এখান থেকে আসছে কত x মাইনাস ওয়ান, এক্স মাইনাস 2 চলে আসবে, কমন নিলে লেস দ্যান 0। তাহলে x এর ভ্যালু 1-এর থেকে ছোট অ্যান্ড x এর ভ্যালু 2-এর থেকে বড়, এটা তো ওটাই দেখায় ওয়ে বিকার মেথড ইউজ করলে 1 2 ওয়ে বিকার মেথড, তার মানে পজিটিভ মানে এটা। বাট x এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট পুট করি এইখানটায় একটা ঝামেলা হয়ে যাবে, x এর ভ্যালু 1-এর থেকে ছোট পুট করলে লগ ভিতরে নেগেটিভ হতে পারে না, ওটা তো নেগেটিভ হয়ে যাবে 1-এর থেকে ছোট পুট করলে। তার জন্য কোনটা কারেক্ট হবে, এটা কারেক্ট হবে। তো x বিলংস টু 2 to infinite, তো 2 to infinite অপশন এ ইজ কারেক্ট, 2 to infinite অপশন এ কারেক্ট, নোট করে নাও। কোশ্চেন নাম্বার 8 2015 WBJE কোশ্চেনে কি দেওয়া আছে, ইফ লগ 0.2 x মাইনাস 1 গ্রেটার দ্যান লগ 0.04 x প্লাস 5। তবে এই কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, তো লগারিদম প্রপার্টি খুব ভালো করে তৈরি করে যেও। তো লগ 0.2 x মাইনাস 1 এটা গ্রেটার দ্যান লগ 0.2 হোল স্কোয়ার x প্লাস 5। তো নেক্সট আমরা কি করব, এদিকে নিয়ে আসলাম 2টা কি হচ্ছে 1/2 হবে, তাহলে 2 লগ 0.2 x মাইনাস 1 গ্রেটার দ্যান লগ 0.2 x প্লাস 5। মাথায় একটা কোশ্চেন আসতে পারে 2টা দিকে কী করবো, আগের কোশ্চেন যা করেছিলাম নিচে 2 থাকলে এখানে 2 থাকলে এটা 1/2 হয়ে যাবে, 1/2টার দিকে 2 আসছে। তো নেক্সট লাইন কি হচ্ছে, লগ 0.2 x মাইনাস 1 হোল স্কোয়ার গ্রেটার দ্যান লগ 0.2 x প্লাস 5। এবার এর ভ্যালু কত আছে, 1-এর থেকে ছোট আছে, এর ভ্যালু 1-এর থেকে, এটাকে বলা হয় এ, এটাকে কি বলে এ। এর ভ্যালু যদি লেস দ্যান 1 থাকে তাহলে কি হবে, অর্ডার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কি হবে নেক্সট লাইনে, x মাইনাস 1 হোল স্কোয়ার লেস দ্যান x প্লাস 5, এটা কি আছে x মাইনাস 1 হোল স্কোয়ার, তো x স্কোয়ার মাইনাস 4x, এটা আমরা ওই সাইডে করে নিই, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস 5
লেস দ্যান 0। তো এখান থেকে আসছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 লেস দ্যান 0। তো নেক্সট লাইন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 লেস দ্যান 0। ওকে, তো এক্স কমন নেওয়া যাক, এক্স মাইনাস 4 প্লাস 1 এক্স মাইনাস 4 লেস দ্যান 0। তো এক্স মাইনাস 4 এক্স প্লাস 1 লেস দ্যান 0। নেক্সট এক্স মাইনাস 4 এক্স প্লাস 1, তাহলে ওয়েভি কার্ভ মেথড ইউজ করবো, এটা হবে -1, এটা হলো 4। এই -1টা এলো কোথা থেকে, প্লাস আর সাইন আছে বলে এখানে এলো, আর এই 4টা এখানে চলে এলো। তারপর ওয়েভি কার্ভ মেথডে আমরা কি করি, এখান থেকে লাইনটা নিয়ে এখান থেকে এখানে বেরিয়ে যাই, আর আমাকে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ। তো এক্স বিলংস টু -1 to 4, সব ওপেন ব্র্যাকেট হবে কারণ লেস দ্যান 0 আছে। -1 to 4 এক্স বিলংস টু -1 to 4 এই রেঞ্জেই হবে, -1 থেকে 4 এর মধ্যে। ওকে, নোট করে নাও, নেক্সট কোশ্চেন আসা যাক।